যাদের জন্য আপনার এই ফ্রাস্ট্রেশন, তারা কি তাদের কর্ম ফল পাবে? কতদিন চলবে এই ধরনের কাজগুলো? কতদিন আপনার সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার, এই ধরনের অপমানজনক সিচুয়েশন ক্রিয়েট করতে থাকবে? কতদিনই বা স্পেল ওয়ার্ক করবে? নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনার যে শত্রুরা, যাদের জন্য আপনি বারবার ফ্রাস্ট্রেশনে পড়ছেন, বারবার আপনার এনার্জিকে টার্গেট করা হচ্ছে, বারবার আপনাকে নিচু করে দেখা হচ্ছে, বারবার আপনার জীবনে কষ্ট নেমে আসছে, তাদের কি হবে? যদি বারবার না হয়ে থাকে, একবারও হয়ে থাকে, তাহলে সেই শত্রু আপনার কি ক্ষতি করতে পারে, তার কি কর্ম সে ফেরত পাবে, দেখে নেব আজকে রিডিংয়ে। তবে যারা মনে করছেন আপনাদের শত্রু রয়েছে, আপনাদের উপর স্পেল ওয়ার্ক করা হচ্ছে এবং সেটা বারবার হচ্ছে, তারাই কিন্তু এই ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। মা তারার কৃপায় প্রত্যেকেই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা মানুষকে যারা আমাকে কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, শেয়ার করছেন। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের আয় উন্নতি, সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠুক। এবং যে সমস্ত দুষ্টু ব্যক্তিরা আছে, যারা আপনার ক্ষতি করছে, যারা আপনার খারাপ চায়, তাদের কাছে যে ক্ষতি আপনাদের করছে, সেই ক্ষতি বা সেই স্পিরিট যেন তাদের কাছে ব্যাকফায়ার হয়ে সম্পূর্ণ শেষ করে দিতে পারে। মা তারার কাছে আমার প্রার্থনা যে আপনারা অনেক ভালো থাকুন। আপনারা যদি সৎ থেকে থাকেন তবে কিন্তু আপনাদের জাস্টিস হবে। আপনাদের দীর্ঘদিন ধরে আপনাদের যে কষ্ট দিচ্ছে, যারা কষ্ট দিতে দেখে আনন্দ পাচ্ছে, তাদের রেজাল্ট আজকে দেখে নেব। তারা কি করতে চলেছে বা কি তাদের ডিভাইন ইউনিভার্স মা তারা তাদেরকে কি শাস্তি দিচ্ছে, নাকি তাদের মুক্তি পাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আগে দেখে নেব আপনার সঙ্গে কি করেছে শত্রু, আপনার সাথে কি করেছে এই শত্রু। দেখে নেব আপনাদের সাথে কি করেছে। যদি রেজোনেট করে তাহলেই কিন্তু এই ভিডিওটি আপনার। প্রথম কথা, টাকা পয়সাকে ওপর শত্রুতা করা হয়েছে, আপনার সাকসেসের ওপর শত্রুতা করা হয়েছে। আপনার সাকসেস মানে আপনার ফিনান্সিয়ালি লসেস ফিল করছেন। এখানে অনেকেই আছেন যারা প্রচুর টাকা ইনকাম করেও ধরে রাখতে পারছেন না। জেনে রাখুন আপনার শত্রু কিন্তু আপনার ক্ষতি করছে এবং সেটা এমন স্পেল ওয়ার্ক করছে যার দ্বারা আপনার যাতে টাকা পয়সা শেষ হয়ে যায়, টাকা পয়সার ব্যালেন্স, বিশেষ করে ব্যালেন্স করার একটা অভাব আপনি ফিল করবেন। যে মানুষ আপনারা দেখছেন, প্রত্যেককে জানাই আপনারা রীতিমতো ব্যালেন্সড লাইফ লিড করতে, বা আপনাদের একটা সময় ছিল, বা হয়তো আপনি প্ল্যান মাফিক নিজের জীবনযাত্রাকে সুন্দরভাবে উন্নততর করতে, সাজিয়ে গুছিয়ে তৈরি করতে সক্ষম হয়েছিলেন একটা টাইমে। এবং আপনাদের হয়তো ব্যবসা বা অফিসের যদি আপনারা যুক্ত থাকেন, যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাওয়া, মানে আপনার যা বুদ্ধি বা আপনার যা প্রতিভা, সেটা যদি সেই সব জায়গায় নাও থেকে, যদি সংসারেও থেকে থাকেন, তা হলেও সংসারকে সুন্দরভাবে সাজানো, সবটাই কিন্তু আপনার একটা সুন্দর প্রতিভার মধ্যে দিয়ে প্রকাশ পেত। এবং আপনি ভীষণ প্ল্যান মাফিক কাজ করতেন এবং খুব সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারতেন। আশা করি আমি বোঝাতে পারছি। সেই জায়গাটাকে কিন্তু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, আপনি যাতে ঠিকঠাকভাবে চলতে না পারেন, বিশেষত মহিলাদের ক্ষেত্রে বিউটিজ যারা প্রচণ্ড পরিমাণে সৌন্দর্যের উপর টার্গেট করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের মূল ধারা যে চক্র, সেটাকে কিন্তু ড্যামেজ করা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কারণ এখানে আপনি যথেষ্ট গ্রাউন্ডেড ওয়েতে কিন্তু যা ম্যানিফেস্ট করতেন বা যা চাইতেন বা যা করতেন, সেটা কিন্তু হতো, মানে বাস্তবে সেটা হতো। এবং সেটা খুব সুন্দরভাবে আপনি কী বলবো, একটা ধরুন খুব সুন্দরভাবে ছবি আঁকছেন অনেক দিন ধরে, ছবিটা আঁকা শেষ হলো 7 দিনের মাথায় কি 8 দিনের মাথায় কি 10 দিনের মাথায়, কিন্তু ছবিটা এত সুন্দর হবে আপনি নিজেও হয়তো ভাবতে পারেননি।
তার মানে আপনার ভেতরে যা যা প্রতিভা আছে, যা যা যাবতীয় যা মানে ক্রিয়েটিভিটি আছে, সবটাই কিন্তু নষ্ট করে দেওয়ার চেষ্টা। এবং গ্রাউন্ডেড লেভেলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে জীবনযাপন করতেন, সেখান থেকে একটা ডিসব্যালেন্স, মানে আপনি যাতে ডিসব্যালেন্সড হয়ে যান, কোনোভাবেই আপনার যাতে মনঃসংযোগ এক না থাকে, লক্ষ্য যাতে স্থির না থাকে, আপনি যাতে কাজ ঠিকভাবে না করতে পারেন, মাথা দিয়ে ঠিকঠাক বুদ্ধি না মানে প্রয়োগ না করতে পারেন, এটার কিন্তু চেষ্টা করা হয়েছে। খুব বুঝে শুনে প্ল্যান করে কিন্তু শত্রুরা আপনার উপর স্পেল করেছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে আপনার হার্ট চাকরা, রুট চাকরা এবং হার্ট চাকরা, এই দুটো চাকরাকে কিন্তু মানে টার্গেট করা হয়েছে। বিভিন্ন দিক থেকে হতে পারে, আপনি আপনার স্বামীর ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে দেখতে পারেন আপনার সাথে দুর্ব্যবহার করছে, কোনো কারণ নেই। যদি এরকম হয়ে থাকে তাহলে জানবেন অবশ্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন। হঠাৎ করে আপনার হাজব্যান্ড হয়তো দুর্ব্যবহার করছে আপনার সাথে, বা আপনার ওয়াইফ আপনার সাথে দুর্ব্যবহার করছে, এই ধরনের কারবার যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুব সাবধান হয়ে যান। আর আপনার মনের অবস্থা একদমই ভালো নেই, মেন্টালি আপনি ডিসব্যালেন্সড ফিল করছেন। কিন্তু একটা কথা আমি বলে রাখি, সব কিছুর ওপরে কিন্তু ভগবান, সব কিছুর ওপরে কিন্তু মা তারা, ওনার ওপর যে বিশ্বাস রেখেছে বা ওনার ওপর যে ভরসা রেখেছে, সে দেরি করে হলেও কিন্তু তার জীবনে আলো এসছে, কারণ তিনি আলোর আদ্যা শক্তি, মহামায়া, শিব শক্তি কিন্তু আলো দেখায়, আমাদের পথ দেখায়। অন্ধকারের মধ্যেও কিন্তু সেই আলোকে খুঁজে নিতে হয়। আপনি সেই অন্ধকারের মধ্যে হাতড়াচ্ছেন, আলো খোঁজার কিন্তু চেষ্টা করছেন না। আপনাকে সেই আলোটাকে খুঁজে বের করতে হবে, সেটা আপনার ভেতরেই আছে। ভেতরের আগুনকে এখন বহিঃপ্রকাশ করার সময় হয়েছে, কারণ কনফিডেন্সটাকে বাড়াতে হবে। আপনার জীবনে যতই অন্ধকার থেকে থাকুক না কেন, আপনাকে সেগুলোকে ভেদ করে বেরিয়ে আসতে হবে এবং আলোর সন্ধানে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করতে হবে। যতটা আপনি চেষ্টা করছেন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের জীবনে সাকসেস আসছে, এবং সেটা কিন্তু আপনার ভেতরকার ফায়ার এনার্জি, ফায়ার বলতেই ফায়ারের কার্ড এসছে, ঠিক আছে। ফায়ার এনার্জি, কনফিডেন্স অনেকের বাড়ছে, অনেকেই এই জায়গাটাকে ওভারকাম করে বেরাচ্ছেন। আর কি করেছে দেখে নেব। কোনো তান্ত্রিকের দ্বারা বা কোনো মসজিদে গিয়ে কোনো ধরনের এমন কাজ করা হচ্ছে যেটা কিন্তু আপনাকে কোনো কবরস্থান থেকে কিছু তুলে এনে খাওয়ানো থেকে একটু সাবধান থাকবেন। কোনো জায়গা থেকে কোথাও গিয়ে, বিশেষ করে যাদের উপর সন্দেহ হচ্ছে, সেখান থেকে কিছু দিলে কিছু খাবেন না, ইভেন কি জলও নয়, ঠিক আছে। আপনার ভিতরকার কনফিডেন্সকে টার্গেট করা হয়েছে। তারপর চলে এলো সোলার প্লেক্সাস চাকরা, আসল যে আমাদের কনফিডেন্সের লেভেলটাকে, সেই জায়গাটা যদি ডাউন হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে সত্যি কথা বলবো, মানুষের না উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। সেটা শারীরিকভাবে যতই সে স্ট্রং থাকুক না কেন, মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়বেই। কনফিডেন্স লেভেলকে যদি সে টার্গেট করে, সোলার প্লেক্সাস চাকরাটাকে হিল করতে হবে আপনাকে। আপনারা প্রতিদিন কিন্তু তারা মন্ত্র জপ করুন, এতে কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে হেল্প হবে রিকভারি হওয়ার। প্লাস হনুমানজির মন্ত্র পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন, আপনাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব চলে যাবে। দেখে নেব আর কি আছে। থার্ড পার্টি থেকে সম্ভাবনা আছে আপনাদেরকে স্পেল করার, আপনার পার্টনার থেকে আপনাকে সরিয়ে ফেলার। এবং আপনারা যদি কোনো পরিকল্পনা করে থাকেন যে ঘুরতে যাবেন, কিছু মানুষের এমনও আমি ভাইব্রেশন পাচ্ছি, যদি ঘুরতে যান, সেখান থেকে এসে শরীর খারাপ হয়ে যায়, বা ঘুরতে গিয়ে শরীর খারাপ হয়ে যায়, বা কোথাও যাবেন প্ল্যান করছেন, হঠাৎ ক্যান্সেল হয়ে গেল, এই ধরনের কিন্তু ভাইবস পাচ্ছি। আর সেটা একমাত্র নেগেটিভ ইভিল আইয়ের কারণে, ঠিক আছে। ইভিল আইয়ের কারণে কিন্তু হচ্ছে। আর এটা কিন্তু আপনাদের কোনো থেকে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি করছে, কোনো ছোট ব্যক্তি না। আপনাদের থেকে যেরকমই, আমি তো জেনারেল কালেকটিভ রিডিং করছি, বয়োজ্যেষ্ঠ বলতে 50 থেকে 60 বছরের মধ্যে, এরকম কি 40 থেকে 60 বছর এর মধ্যে এরকম কোনো ব্যক্তির কাজ, যে কিনা আপনার সাংসারিক সুখকে নষ্ট করে দিতে চায়। ইয়েস, তার লক্ষ্যই এমন যে আপনাকে সে ডাউন করবে। তার লক্ষ্য বা তার এখন কর্মটাই এটা হয়ে গেছে, সে আপনাকে যেভাবেই হোক মানে শেষ করে দেবে, ঠিক আছে। এটা একটু সাবধান, মানে একটু বলবো না, অনেকটাই আপনাকে সাবধান হতে হবে। চ্যারিয়ট এসছে, তো এটার মানে হচ্ছে সে এখন প্রচণ্ড পরিমাণে পায়ে পা লাগিয়ে কিন্তু
ঝগড়া করার উদ্দেশ্যে আপনাকে উত্তেজিত করবে, ঠিক আছে? আপনার পরিবারটাকে নষ্ট করা, পরিবার টার্গেট করা হয়েছে, হ্যাঁ, ঝগড়া করার উদ্দেশ্যে কিন্তু সে প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে এবং এই মুহূর্তে তার মানে কি বলবো, যে শত্রু বা যে অসুর সে তো সেই সেই মানে এনার্জি, মানে একটা ইভিল এনার্জি ক্যারি করে না। তো তাকে আপনি যতই ভালো ব্যবহার করুন তার সাথে, বা তার সাথে যতই আপনি বুঝিয়ে বলুন, সে কিন্তু কোনোভাবেই বুঝবে না। বিশেষত এখানে ইনলজের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, ইনলজের দিক থেকেও কিন্তু শত্রুতা রয়েছে। মাদার ইন ল হতে পারে, ফাদার ইন ল হতে পারে, সিস্টার ইন ল হতে পারে, এখান থেকে কিন্তু একটা ভাইবস পাচ্ছি। এবং আপনাকে মানে একটা লক্ষ্য, মানে তার এখন একটাই কাজ, মানে কীরকম অদ্ভুত ধরনের দেখুন, তার এখন একটাই কাজ, আপনাকে ডাউন করা। মানে এটাও কোনো কাজ, আমরা এক এক সময় বলি না, আমরা কোনো মানুষকে কাজে রাখলে টাকা পয়সা দিয়ে রাখি, মানে মাইনে দিতে হয়, তো বিনা পয়সায় ইনি একটা মানে খুব সুন্দরভাবে আপনাকে শেষ করার একটা কাজ, মানে কর্তব্য নিয়ে রেখে দিয়েছে। মানে আমরা কি করি, নর্মালি মানুষের সাহায্যের উদ্দেশ্যে আমরা কাজ করি, যে একটা মানুষকে হেল্প করলে সে হেল্পটা পাবে, কিন্তু এনার কী রকম ধরনের নেচার দেখুন, আপনাকে ডাউন করা হচ্ছে এনার কাজ। দ্বিতীয় কথা, ফ্যামিলিটাকে শেষ করে দেওয়া, আপনার সন্তান থাকলে তাকেও টার্গেট করা হচ্ছে, এবং আপনার পেটস, আপনাদের হতে পারে পেটস আছে, ডগি থাকতে পারে, ক্যাট থাকতে পারে, হ্যাঁ, তো এখানে তাদেরও কিন্তু খুব কষ্ট মানসিকভাবে, তা আপনারা হয়তো জানতে পারছেন না, কিন্তু তারাও কিন্তু মানসিকভাবে এফেক্টেড হচ্ছে। বিশেষ করে আমরা ফ্যামিলির ভেতরেই আমি দেখতে পাচ্ছি এই ধরনের কারবারগুলো বেশি হচ্ছে। পেজ অফ পেন্টাকেলস, ওকে। সো এইটা যদি হয়ে থাকে, আপনাদের সাথে মিলে থাকে, তাহলে আমি শত্রুর নেক্সট এনার্জিটা আমি চেক করব, সে কী করতে চাইছে এবং সে কি কর্মফল পাবে কিনা। প্রথমে দেখব আপনার শত্রুরা কর্মফল পাবে কিনা, আপনার শত্রু কি কর্মফল পাবে, যে কাজটা করছে, যে অন্যায় কাজটা করছে, ভগবান মা তারা কি সেই শাস্তিস্বরূপ তাকে কি দেবে, শাস্তি কি তার আছে কপালে, সে যে কর্মটা করছে, যে শত্রু যে কর্মটা করছে, ইয়েস, ডেফিনেটলি ইয়েস, আপনি জিতবেন, ঠিক আছে, কোনো সন্দেহ নেই এতে। শাস্তি দেবে মানে ইউনিভার্স থেকে এটা বার্তাটা এসছে, মারাত্মক বড় ধরনের একটা বার্তা, যেটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান। ইউনিভার্স আপনার সাথে আছে, ইউনিভার্স আপনাকে ন্যায় দেবে। ও মাই গড, এটা ড্রাম কার্ড এসেছিলো, হ্যাংম্যান। দেখুন, আপনার পরিস্থিতি যেরকমই থাকুক না কেন, ভগবান কিন্তু আপনার সঙ্গে রয়েছে। আপনি যদি উল্টো হয়েও ঝুলে থাকেন, মানে এটা একটা কথায় বলছি, উল্টো হয়েও ঝুলে থাকেন, মানে আপনার যদি পরিস্থিতি খুব খারাপ থাকে, তা হলেও কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে আপনার সাথে ভগবানের একটা কানেকশান অলরেডি রয়েছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, যে কোনো পরিস্থিতি আপনার থাকুক না কেন, কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি থাকলেও আপনি স্লাইড এক চুল মানে বিপদের থেকেও কিন্তু বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, বা হাত ধরে যেন কেউ ঠিক শেষ মুহূর্তে যেন কেউ টেনে তুলে দিচ্ছে, আর সেটা সম্ভব হচ্ছে একমাত্র মা তারা আছে বলেন, ওনার দ্বারাই কিন্তু এটা সম্ভব, মহাদেবের দ্বারাই কিন্তু এটা সম্ভব। যারা সোমবারের রেমেডি করছেন ভীষণ ভালোভাবে করুন, যারা উপোস করে করছেন ভীষণ ভালো ফল পাবেন, তারা কিন্তু দেখবেন আপনাদের শত্রু আপনাদের চোখের সামনে কিভাবে নষ্ট হয়। সো আরও দেখে নেব সে তার কর্মফল পাবে কি না, ডেফিনেটলি পাবে সেই কর্মফল। শত্রু কি কর্মফল পাচ্ছে, দেখেছেন হ্যাং পজিশন, ইয়েস, ক্ল্যারিটি পাবেন, আপনার চোখের সামনেই হবে এটা, আপনি নিজে দেখবেন ওনার পতন। দেখুন, যে লোকটা বা যে মহিলা, যে আপনার শত্রু, যে আপনার ঘুম কেড়ে নিয়েছে, তার ঘুম চলে যেতে শুরু হয়েছে, অসুস্থ হতে পারে, যে কাজটা করেছে, আপনাকে উদ্দেশ্য করে যে স্পেল ওয়ার্কটা করা হয়েছে, যে স্পিরিটকে পাঠিয়েছে, সেই স্পিরিটই গিয়ে ওই মানুষটাকে কিন্তু অ্যাটাক করছে বা করবে, কারণ আপনার সাথে ভগবান আছে। সুতরাং আপনাকে কেউ টাচ করতে পারবে না, স্বয়ং মা তারা রয়েছেন সেখানে, কেউ টাচ করতে পারবে না আপনাকে। আপনার জীবনের যত কষ্ট ছিল, ইমোশন ছিল, যেখানে আপনি ইমব্যালেন্স হয়ে পড়ছিলেন, সেই জায়গাটাকে ভগবান দেবদূত পাঠাচ্ছে, যে সেই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য। এঞ্জেল হিলিং করুন, এঞ্জেল থেরাপি নিন, ঠিক আছে। এখানে আপনার সৌন্দর্য, ইয়েস, দেখেছেন দ্য ডেভিল, এই এনার্জিটা ব্যাকফায়ার হয়েছে
অবশ্যই ক্লেম করবেন ভিডিওটি, কারণ এই এনার্জি ব্যাকফায়ার হওয়ার পরে আপনার মধ্যে দেখবেন সৌন্দর্য হারিয়ে গেছিলো। হতে পারে কিছুদিন যাবৎ আপনার হাতে এই করগুলোতে বা চোখের তলায় কালো দাগ পড়েছে কিনা একটু খেয়াল করে দেখবেন। আপনার শরীর খুব খারাপ লাগছিলো কিনা, অস্বস্তি হচ্ছিলো কিনা এটা একটু খেয়াল করে দেখবেন। কাজ করতে অনীহা, কাজ করতে চেষ্টা করছিল, কোমরে ব্যথা হতে পারে, মেয়েদের বিশেষ করে কোমরের তলা থেকে ব্যথা বা পায়ে ব্যথা এই ধরনের মানে জিনিসগুলোকে বাড়তে দেখতে দেখা যেতে পারে। তাহলে সেই যদি হয়ে থাকে তাহলে সেই জিনিসটা ব্যাকফায়ার করছে। থ্যাংক ইউ ডিভাইন ইউনিভার্স। আজকে সত্যি আমি হ্যাপি, আমি এই বার্তাটাকে আপনাদের কাছে দিতে পেরে যে কতটা পরিমাণে উপকার আমি নিজে বুঝতে পারছি, যে আপনাদেরকে ভগবানের দ্বারা, আমি তো কেউ না, আমি বলছি আমার মুখ দিয়ে হয়তো মায়ের বার্তাগুলো প্রকাশ পাচ্ছে, কিন্তু আমি তো জাস্ট এইটুকুই করতে পারবো। হ্যাঁ, যদি আপনারা মনে করেন ব্ল্যাক ম্যাজিক রিমুভের দরকার আছে বা ব্ল্যাক ম্যাজিকটা যে করা হয়েছে সেখান থেকে বেরিয়ে আসবেন, অবশ্যই মায়ের সহায়তায় যজ্ঞের মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। তন্ত্রকে তন্ত্র দিয়ে তুলতে হয়, এবং সেটার কাজ যদি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। সো ব্যাকফায়ার করছে, এবং আপনারা যারা সৌন্দর্য হারিয়ে ফেলেছিলেন তারা কিন্তু আস্তে আস্তে আকর্ষণ ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। হঠাৎ মানুষে দেখে আপনাকে দুটো চারটে কথা বলে দিত, কোনো মানে ছিল না। এই ধরনের কাজ যদি হয়ে থাকে তাহলে সেটা ব্যাকফায়ার হচ্ছে। পয়সা কড়ি নিয়ে যদি আপনি টেনশনে, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছিলেন, নিঃস্ব হয়ে গেছিলেন, এরকমও যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে এসে আপনি কিন্তু জীবনে দাঁড়াবেন। আপনার এটা হচ্ছে সময়। আপনি এবার নিজের গ্রোথ এবং সাকসেসকে দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমি আজকে হ্যাপি যে আপনাদের জন্য এই রিডিংটা করে। তো যদি আপনার সাকসেস আসে তো ডেফিনেটলি ওই দিক থেকে তারা রীতিমতো তাদের পতন বা তাদের মানে কি বলবো, তারা রীতিমতো ডাউন হওয়া শুরু হবে। কেন না, আপনি যদি আপগ্রেড হন তাহলে ওই নেগেটিভ এনার্জি বা ওই এনার্জি যারা ক্ষতি করেছিল বা যারা খারাপ করেছিল তারা কিন্তু আস্তে আস্তে মাটির তলায় নেমে যাচ্ছে। ঠিক আছে, তারা আস্তে আস্তে কেন, কারণ আপনার সাকসেসটা যে স্পিরিটকে পাঠিয়েছিল সেই স্পিরিট তো আপনার সাকসেসটাকে নিচু করতে চেয়েছে, শেষ করে দিতে চেয়েছে। তাহলে সেই যখন শেষ করতে পারছে না তখন সে কি করছে, উল্টে ব্যাকফায়ার হয়ে ওই মানুষটাকে, যে কাজটা আপনাকে করতো সেটা ওই মানুষকে করছে। এতটা ডিটেলসে কিন্তু কেউ কিন্তু বলবে না, এটাও জেনে রাখুন। এই চ্যানেলে, স্পিরিচুয়াল ডেস্টিনেশন চ্যানেলে আপনি যেভাবে ডিটেলসে পেলেন সেরকম ডিটেলসে কিন্তু আর কোথাও হয়তো পাবেন না। সো এখানে দেখে নিই আলটিমেট আপনার শত্রুর কী হবে, আলটিমেট আপনার শত্রুর কী হতে চলেছে। সে তো ব্যাকফায়ার হবে, আমি দেখতেই পেলাম। তার অবস্থা খুবই খারাপ হতে চলেছে, ভবিষ্যতে সে একদম মাটিতে মিশে যেতে চলেছে, কিন্তু আপনি বেরিয়ে যাবেন। আপনি যদি মায়ের উপর আস্থা রাখেন, ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, দিনের পর দিন যদি মাকে মনে প্রাণে ডাকতে থাকেন, বাবাকে মনে প্রাণে ডাকতে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি ন্যায় পাবেন। এটা কিন্তু আমি 100 to 100% শিওর হয়ে বলছি, কারণ ইনটিউশন আমার এটাই বলছে। থ্যাংক ইউ সো মাচ। যারা যোগাযোগ করতে চান 9674830193-তে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি ডিটেলস শেয়ার করে দেবো। আর যারা বুকিং করছেন নিজের ট্যারোটের শিখবে বলে, তাহলে অবশ্যই কিন্তু একই নাম্বারে কিন্তু মেসেজ করবেন। দেখে নিই। ওকে 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 দ্য চ্যারিয়ট। শত্রুর কী হবে, শত্রুর কী হতে চলেছে, শত্রুর কী, ওকে ওকে শত্রুর ব্যান্ড বাজতে চলেছে, এটা বলতে বাধ্য হলাম। দেখুন, এর থেকে বেশি কিছু হয় না। সে এবার পালিয়ে বাঁচতে চাইবে, আপনার কাছ থেকে পালিয়ে বাঁচতে চাইবে। সে আগুন, যে আগুন আপনার দিকে ছুঁড়েছিল সেই আগুন তো আপনাকে ধরতেও পারেনি, উল্টে সেই আগুনের জ্বালায় সে এখন নিজে জ্বলে পড়ে মরছে, এবং সে চাইবে এখন আপনার কাছ থেকে সরে গিয়ে অন্য জায়গায়। মায়ের স্ট্রেংথ, আপনার যে পাওয়ার কতটা সেটা সে বুঝে গেছে এখন। ঠিক আছে, সে কিন্তু বুঝে গেছে আপনার পাওয়ার কি, স্ট্রেংথ। সে এটা বুঝেছে যে সিংহের মুখ থেকে যেমন কোনো কিছু বের করে নেওয়াটা অতটা সহজ নয়, তেমনই কিন্তু আপনার সাথে লড়াই করা অতটা সহজ নয়। ঠিক আছে,
মা দুর্গাই কিন্তু পেরেছিল সিংহকে বশ করতে। আপনাকে বশীকরণও করা হওয়ার চেষ্টা হতে পারে। বশীকরণ করা অত সহজ নয়, এবং বশীকরণ করে তার কথা মতো উঠাবে, বসাবে, চালনা করে, বিশেষত যেসব শাশুড়িরা যেসব বউদের, এতটাও ডিটেলসে বলে দিলাম যে যে সমস্ত বউ মানে বাড়ির ছেলের বউকে এই ধরনের কারবার করার জন্য বশীকরণ করেছে, তারা জীবনেও পারবে না আপনাকে ডাউন করতে, জীবনেও পারবে না তার মতো করে চালাতে। যদি আপনি সৎ থাকেন তাহলে ডেফিনেটলি সেখানে আপনি ভগবানের সহায়তা পাবেন। এবং হাই প্রিস্টেস গুপ্তভাবে এই সমস্ত কাজগুলো করে চলছে দীর্ঘদিন ধরে, গুপ্তভাবে আপনাকে মানে চিট করে চলেছে, এবং প্রচুর প্রচুর পরিমাণে শয়তানি বুদ্ধি রয়েছে। মানে ওনার ভিতরে না হাই প্রিস্টেস প্রচুর পরিমাণে, দেখুন টার্গেট করেছে কাকে না, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফকে। এটা থার্ড পার্টিও হতে পারে। থার্ড পার্টি আপনার সাথে আপনার হাজব্যান্ডের কোনো রকম মানে যাতে রিলেশনশিপ না থাকে সেটার জন্য চেষ্টা করা হচ্ছে। ইভেন কি যারা স্বামী স্ত্রী আছেন তাদের ফিজিক্যাল রিলেশনশিপেও কিন্তু একটা বিশাল বড় মানে ব্লকেজ ক্রিয়েট করেছেন। একটু খেয়াল করে দেখবেন যে হয়তো আপনার স্বামী আপনাকে ঠিকঠাকভাবে কেয়ার করছে না, ঠিক আছে? বাকিটা আমি আর এক্সট্রা বললাম না, আপনারা যথেষ্ট আপনাদের বয়স আছে, আপনারা বুঝে যাবেন। সো দেখিয়ে দিয়ে এসব সোট ইনিও কিন্তু বুঝতে পারছেন ইনি কী ভুল করেছেন। বটম অফ দ্য ডে কি এসছে দেখি, এসব পেজ অফ পেন্টাকেলস। দেখুন এই মানুষটি যতই চেষ্টা করুক আপনাকে ডাউন করার, যতই চেষ্টা করুন আপনাকে গ্রাউন্ডের লেভেলে আপনার যা প্রাপ্য আপনি সেটা পাবেন। আপনার যদি কপালে ভাগ্যে সাকসেস থাকে, যদি সেটা কর্ম দ্বারা তৈরি করা হয় তাহলে ডেফিনেটলি সেটা পাবেন, কারণ কর্মই হচ্ছে আসল জিনিস। আপনি যে ধরনের কর্ম করেছেন সেই ধরনেরই ফল পাবেন। আপনার এখন কি করা উচিত? শান্ত হন, নিজেকে বোঝান। আপনার কারোর সাথে শত্রুতা করার দরকার নেই। যে আপনার সাথে শত্রুতা করছে তাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, বাউন্ডারি সেট করুন নিজের মধ্যে, এবং পারলে নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকুন। আদারওয়াইজ আমার মনে হয় কোনো রকম কথা ঝামেলা ঝাঁটি কোনো কিছুতে কথাবার্তা বলবেন না। নিজে থেকে এগিয়ে কিছু কথা আপনাকে ধরুন কেউ কোনো খারাপ কথাও বললে আপনি সেটাকে এড়িয়ে চলে যাবেন। এটাই আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা। ওম নমঃ শিবায়।